আমরা এক জায়গায় দেখ জামাই দেখাত গেলাম বহুত আগে আরে জামাই যাওয়া দেখাত যাওয়ার পরে যেমনে বয়স দেখছেন টান সারা খালি খানাখানি করো বুঝাইছেন বনি জামাইরে জিকার করলাম ভাই সাহেব বয়স কত তাই কইছেন 25 কই আনলেও মেয়ের পক্ষ থেকে একজন শিয়ান মানুষ আসলো উল্টা কইলে আমি কই আর দুইটা উল্টাই হবাজত নিতাম দুই উল্টাই ইবাদত নেওয়া মানে 52 আরে বুঝাইছে হেসে শোনা যে আসাও তার বয়স 50 আপ বুঝাইছেন নি বয়স 50-এর উপরে গেছে গিয়া আবু বিয়া করছেন না কইলাম তে ভাই সাহেব ইটা কি বলে এই একজন গ্রাজুয়েট মানুষ শিক্ষিত মানুষ চাকরি কইয়া খাওয়াইবা কিলা চিন্তা করি তাই না আর বিবাহ করলাম এখন আমরা যাতাইয়া সারা দিয়া ইকান শুনিয়া কৌছেন মেয়ের বাড়িয়ালে আর দিবানি কবা না ইনু যাতাইয়া খামর ইনু দিয়া লাভ নাই ফুড়ি গিয়ে কষ্ট করবো এক তো বয়স টান আর 2 নম্বর হলে যাতাইয়া কাম করা নিয়র বেটাই ইচ্ছুক নে আবো খাওয়াইব কিলা চিন্তায় এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোরআন শরীফ যেখান আছে এই কোরআনটা তুমি তান কি করো তিলাওয়াত করো কোরআন তিলাওয়াত করলে চক্ষুর পাওয়ার বাড়ে কোরআন তিলাওয়াত করলে দাঁত মজবুত হয় এর কারণে কোরআন শরীফ প্রতিটা ঘরের মধ্যে আছে দয়া করে আমরা দেশ দেখছন নানি ছেলে বিবাহ করাইবার সময় যখন একটা পাত্রী দেখা যায় মেয়ের বাবার কাছে জিজ্ঞাসা করবা আপনার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানেনি বলে জিও মাশাআল্লাহ আমার মেয়ে 3 খতম দিলাইছে রোজা মাস দিব আর 1 খতম ওলা হয় সবে খেয়াল করেন কোরআন শরীফ তিলাওয়াতকারী একজন মহিলা পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনতা কিন্তু মেয়েটা আনার পরে একটা দিন শ্বশুরে আদেশ করেন বলে মা গো কোরআন শরীফ তিলাওয়াত করো ফজরের পরে চা নাস্তার ব্যবস্থা করো শ্বশুরে কইনি বলে মা গো কোরআন শরীফ একটা টাইমে তিলাওয়াত করিও তারপরে তুমি চা নাস্তার ব্যবস্থা করিও খাস কর্ম করিও তিলাওয়াত করার সুযোগ দেওয়া হয় না কিছু মহিলা হলাসন কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি অত খেয়াল কিন্তু মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না আপনাদের বাড়ি করে যারা ছেলে সন্তান মেয়ে সন্তান ক্লাস 5, 6, 7 পড়িতরা কোরআন শরীফ তিলাওয়াত শিখিলাইছেন স্কুল থেকে আসার পরে সন্ধ্যার বেলা যখন পড়ার মধ্যে তারা বসে কোরআন শরীফ তিলাওয়াতের জন্য আদেশ করকা স্কুলের বইয়ের জন্য আপনারা গুরুত্ব জেলা দেন একটা টাইমে ওলা সন্তানদের বেশি গুরুত্ব দক্কা বলে বাবা স্কুলের বইটা বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করার আদেশ করকা তারে ক বলে বাবা রে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো তখন বাবাই মায়া কইলে করবই না একটা টাইমে তিলাওয়াত করলে হে অজুও করলো তিলাওয়াতও করলো বাদে স্কুলের বই পড়ক এইভাবে যদি গুরুত্ব দেওয়া হয় প্রত্যেকটা ঘর কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাব গিয়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার আমরার দরকার প্রয়োজন কোরআন যদি গলত হয় লেখনে জলির দ্বারা নমাজ পড়িলে নমাজ ফাসিদ নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব এর জন্য আল্লাহর বন্দেগান দারুল কিরাত আছে জায়গায় জায়গায় হয় সন্তানাতি অকলরে কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করকা কোরআন খার আপনার আমার সহি হইত যার কারণে দয়া করিয়া রমজান মাসের প্রতি খেয়াল করবা বিভিন্ন জায়গায় দারুল কিরাত হয় সন্তানাদি অকলরে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করন কারণ কোরআন শরীফ যদি আপনার শুদ্ধ হয় না গলত করিয়া নমাজ পড়েন লেখনে জলি কন এক হরফর জায়গা আরেক হরফ পড়া কাপড় জাগাত বড় কাপড় জাগাত ছোট কাপ পড়া ছোট হের জাগাত বড় হে আর বড় হের জাগাত ছোট হে এইভাবে এক অক্ষরের জাগাত আরেক অক্ষর পড়া ওটার লেখনে জলি সব আলিম হলে এটা ফতোয়া দেন মাসলা দেন বলে কিতাব বলে লেখনে জলি হয়ে গেলে নামাজ ফাঁসি নামাজ শেষ এর লাগে নামাজ তো আমরা পড়ি আর আমি নিজে বিবেচনা করতাম আমার কোরআন শরীফ কতখান সহিয়া আছে যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ একদিন হযরতে আলী রে 3টা নসিহত করলা কালা ইয়া আলীউ সালাসুল্লাহ তুআখারুহা ও আলী 3টা কাম তুমি তান তাখির করিও না দেরি করিও না as-সালাতু ইযা আতাত নামাজের যখন সময় যাইব এই সময় মতো তুমি তান নামাজ রে আদায় করিলাইও সময় মতো নামাজ খান আদায় করিলাও এর জন্য আল্লাহর রাসূলে ঘোষণা দিছেন হযরতে আলী রে কইয়া দিছেন যার কারণে সময়ের গুরুত্ব দেখা সময়ের মূল্য দেখা সময় মতো নামাজ খান আনতে আপনারা আমার জীবনে পড়িতাম সময় যদি মানুষে গুরুত্ব দেয় না যে কোনো সময়
ওয়াজ মাহফিলের একটা সময় আছে, সময় মতো যদি আলিম পৌঁছেন না ওয়াজ মাহফিল নষ্ট হইব। সময় মতো যদি প্যান্ডেলের মধ্যে যদি লাইটিং করা হয় না, প্যান্ডেল অন্ধকার রইব। মাইক যদি সময় মতো সেটিং হয় না, তাহলে ওয়াজ নষ্ট হয়ে যাইব। ঠিক তেমনিভাবে আপনি সময় মতো যদি খাইন না, আপনার অনেক রোগ হয়ে যাইতে পারে, বড় ধরনের রোগে আক্রান্তিত হইতে পারেন। সময় মতো যদি ছেলে বিবাহ দেন না, সময় মতো যদি মেয়ে বিবাহ দেন না, আপনার এই সময়ের গুরুত্ব দিন না, ছেলে এবং মেয়ের আর ভালো জায়গায় উপযুক্ত জায়গায় বিবাহ দিতে পারত নাই। যদি ছেলের বয়স 40 হয়ে যায়, হলে মেয়ে দিবানি কোন যায় এখনকার সময়। এখনকার তো বিবাহ হইল গিয়া 20 থেকে 25। ও সময়ের ভিতরে চলে 26, 27, 28 ঊর্ধ্বে 30 মনে করকা। ও বয়সের ভিতরে চলেন নারী বেশিরভাগ 20 থেকে 25-এর ভিতরে বেশিরভাগ বিবাহ দিলেন 30 ঊর্ধ্বে মনে করকা। এখন যদি 40, 42 বাঞ্চ ভাই আল্লাহ না অতদিন খানো আসলে হইবাই না না হচ্ছে। আমরা এক জায়গায় দেখ জামাই দেখাত গেলাম বহুত আগে, আরে জামাই যাওয়া দেখাত যাওয়ার পরে যেমনে বয়স দেখছেন টান সারা খালি খানাখানি করো, বুঝাইছেন। বনি জামাই জিকার করলা ভাই সাহেব বয়স কত? তাই কইছেন 25 কই আনলেও মেয়ের পক্ষ থেকে একজন শিয়ান মানুষ আসলো। উল্টিয়া কইলে আমি কই আর 2টা উল্টাইয়া হবাজত নিতাম, 2 উল্টাইয়া ইবাদত নেওয়া মানে 52 আর বুঝাইছে। হে যে শুনা যে আসাও তার বয়স 50 আপ, বুঝাইছেন নি? বয়স 50-এর উপরে গেছে গিয়া। আবু বিয়া করছেন না, কইলাম তে পাইসা ইতা কি বলে? এই একজন গ্রাজুয়েট মানুষ, শিক্ষিত মানুষ, চাকরি কইয়া খাওয়াইবা কিলা চিন্তা করি তাই না আর বিবাহ করলান। এখন আমরা যাতাইয়া সারাই দিয়া ইখান শুনিয়া কৌছেন মেয়ের বাড়ি এলে আর দিবানি। কবা না ইনু যাতাইয়া খামর, ইনু দিয়া লাভ নাই, ফুড়ি গিয়ে কষ্ট করবো। এক তো বয়স টান, আর 2 নম্বর হলে যাতাইয়া কাম করা নিয়র বেটাই ইচ্ছুক নে আবো খাওয়াইব কিলা চিন্তায়। আমি কইলাম এন ইমান কমজোর। তাই একজন অতি শিক্ষিত মানুষ, তার ইমানটা কমজোর রয়েছে, তাই খাওয়াইবার চিন্তায় বিবাহ করলা না। আল্লাহর বন্দেগান রিজেকের মালিক হইলা গিয়ে আল্লাহ। দেখো কোনো বাইয়ে বিবাহ করার পরে যখন জানি কোনো দিনদারি কোনো ভালো একজন মহিলা ঘরের মধ্যে আসার পরে এই মহিলার কারণে স্বামীর জিন্দগির মধ্যে উন্নত হয়ে যায়, স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায়। আর বিবাহ করার পরে কোনো সন্তান পাওয়ার পরে কোনো নেক সন্তানের বরকতে আল্লাহ বাবার দেখবা জমিনে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলায়, দেন না। এর কারণে আপনি ই চিন্তা করতা না খাওয়াইব কিলা, ইখান আপনি চিন্তার যাইতা না, খাওয়াইব কিলা চিন্তার যাইতা না। আপনি এই নবীর সুন্নতের সঠিক সময় আপনি আদায় করিলা। আল্লাহ রে হোক রিজেকর মালিক আল্লাহ, আপনি হাত পাও লড়া লাগবো। গরু বুইয়া যদি কইন খালি আল্লাহ দেহ আমার দেহ সাদর খানা বাই দেওয়াইব নি হাত ফারিয়া হোক জি না আইতো নাই। এর কারণে হি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে ডাকার মতো ডাকিলে গরু বইও আল্লাহ খাওয়াইন। ডাকার লাগান ডাকিতে পারলে আল্লাহ রাজি করি লাইলে, এর কারণে আল্লাহরে সাধক করি লাইলে ইনশাল্লাহ কোনো কমি হইতো না। আল্লাহ গরু বইও খাওয়াইবার না রাখুন চান খাওয়াইবা। যার কারণে সময়ের গুরুত্ব দেখা, সময়ের মূল্য দেখা। আমরা দেশ কিছু মানুষের এইভাবে ধারণা হয়ে গেছে আমার মেয়ে বিবাহ দিতাম না মেসাবর লাগিয়া। হায় রে হায়, কিছু কিছু জায়গা তোলা শোনা যায়। একদিন হলে একজন ব্যক্তি দুঃখ প্রকাশ করছে তার ভাই বিবাহ দিতা আর মেয়ের বাড়িওয়ালা দিছেন না, হয় না মেসাওয়ার লাগে দিতাম না, বুঝবাইছেন? তাই না আমার কাছে দুঃখ প্রকাশ করছে। আবই মেসাওয়ার বিয়ে হয়েছে না, চাকা নেবো এক জায়গা স্লিপ মারি দিছে, অন্য জায়গায় যাইবা না নে যাইবা। আমার কাছে কইলা হুজুর বড় দুঃখ লাগলো, বড় এক মেঠা এলাম করে ফুড়িগু দিল না বলে কিতা আমরা খাটিছিল পছন্দ মেসাব দেখে দিছে না, মেসাব দেখিয়া দিছে না, বুঝবাইতেন? বিশ্ব নবী হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিলাম অত গরীব সাহাবী যার নাম হযরতে আলী। আলীরে বিবাহ দিলা কোন জিনিস দেখিয়া? আলী একজন সঠিক ইমানদার, ইমান বড় কামিল, ইমান মজবুত, ইমানদার সাহাবী ছিল। আলী এত দিনদার আলীর মধ্যে ছিল। দিনদারি দেখিয়া আলীর ব্যবহার দেখিয়া রাসূলুল্লাহ তান কন্যা ফাতিমার বিবাহ দিলা। এর লাগে আমরা দেশ কিছু মানছি কান বুঝি না, দিনদারিটা আমরা চাইয়া দিতাম। একটা ফ্যামিলির মধ্যে যদি একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, ভালো ব্যবহার থাকে, তাহলে আপনার মেয়ের বিবাহ দেন। যদি খানি তোরা কম যদি হয়, মেয়েটা সেই স্বামীর ঘরে সুখ শান্তিতে জীবন কাটাইব।
সুখ শান্তিতে জীবন কাটিব। এক আলিমর ঘর হাফিজর ঘর আপনার মেয়ে যদি দেন তাহলে আপনি দেয়া দেখা পরীক্ষা করিয়া, যদিও মেসাব গরিবও হইন হাফিজ চাপ গরিবও হইন, কিন্তু মেয়েটা জীবন বহুত বালা যাইব। আমরা হইয়ার বলে খেনে আর নেই। আলিমে অত জলদি জুলুম করার যাইত না, আলিমে এত দুর্ব্যবহার কখনো করতো না, হাফিজে করতো না। যার জন্য আল্লাহর বন্দেগাত বিশেষ করিয়া আমরার দেশের মধ্যে এইভাবে দেখা যায় খাওয়াইব কিলা চিন্তা করিয়া তে আমরা আলিম হকলর খেনে আমরা বেশি প্রাধান্য দেই না। যদি আমরা ইমাম হকলর বেতন বাড়াই লাইতাম, মাদ্রাসার যদি বেতন বাড়াই লাইতাম, বাচ্চারা বেশি উৎসাহিত হইলাওনে, সবে মাদ্রাসার ছাত্র দিলাওনে। আমরা মূলত আটাই লাইছি মসজিদের বেতন, মাদ্রাসার বেতন আমরা বেশ দেই না। এখন মানছে ছেলে সন্তান কিরা মাদ্রাসার দিতাম, আমরা দিতে ওবা কম দেই বলা না তে ওবা কম দেই গতিকে তো এখন আরেকজনে ডরাইয়া মাসার ছাত্র দেহের না। হ্যাঁ মূল্য আমরা ওবা আটাইয়া তৈ দিছি। হ্যাঁ এর লাগিয়া ইখান খেয়াল করক, আমরা ওবাই কিছু বাড়াইয়া যদি দেই বাচ্চারা বা মসজিদের বেতন তো 10,000 বাদশাল লাগান 10,000 বেতন আছে, তো দৌড়াইয়া আরেক বেটা তার ছেলেও দিবা মাদ্রাসা তো পড়িব খেয়াল করিয়া। আমরা এখন নিবা খালি সিফি খালি ওবা সিফি আর হবা দি আমরা কিতা করি অবহেলা করি। যার কারণে রাসূলুল্লাহ একদিন কইলা সাহাবী সকলরে, আমার অদূর ভবিষ্যতে এক সময় আসবো দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাবে। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম। রাসূলুল্লাহ কইলা এক সময় আসবো রে সাহাবী সকল শুনো, দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইবা। হাসাও ইলম এখন উঠি যা, এখন ইলম উঠি যার। এমনি তো আমরা আর দেশ বেজান মিয়া সাহেব সকল আছি, আমরা হাফিজ সাহেব আলিম সাহেব আলিম প্রকৃত আলিম যারা আছে ঠিক আছে, আর অনেক আমরা আলিম না আমরা বয়ানুয়ান করিয়ার সেও আছে আলিম ছাড়াও বয়ান করিয়ার এখন মনে করিয়া সারাও তো আলিম বলার আলিম জাননেওয়ালা। আলিমুন শব্দের অর্থ হইল গিয়া জাননেওয়ালা, ইলমে ফেকা ফন বালাগত এই কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝা হাদিসর তর্জমা তোলা জাননেওয়ালা ওগুলোর নাম হইল তো আলিম। তার ফেকার ব্যাপারে জ্ঞান থাকতো, ফন ব্যাপারে বালাগত ব্যাপারে ইটা ব্যাপারে যদি জ্ঞান থাকে না তাই প্রকৃত আলিম নাই। তে আলিম জমিন থাকি উঠি যাইবা, ইলিম আস্তে আস্তে উঠি যাইব, মানে আলিমও উঠি যাইবা। দিনে দিনে খালি ইলিম কমব জমিন। তার কারণটা কিতা, আমরা গরিবী দেখাই। একটা ছেলেরে মাদ্রাসাত দিলে জেলা গরিবী দেখাই, স্কুলও দিলে আমরা কিন্তু গরিবী দেখাই না। স্কুলের ছেলেরা দিয়ে প্রাইভেট পড়াই, মান্থলি ফিস দেই, বাৎসরিক একটা ফিস দেই, কোনো অসুবিধা নাই। টাকা থাকে না, ছাগল বিক্রি করিয়াও দেখবাই নিপ্রম বানাইয়া দিতরা, টাকা ঋণ করিয়াও দেখবা বৎসরের ফিস দিতরা, আমার ফুয়ার স্কুল থাকি বাইর করিয়া দিলাইবা। এইভাবে গুরুত্ব দিয়া প্রাইভেট মাদ্রাসাগুলা প্রাইভেট স্কুলগুলা চালানি ওর চালাইতরা, আপনার ছেলেরা পড়াইতরা। কিন্তু ওলা যদি প্রাইভেট মাদ্রাসা যদি বন্ধ সারা যদি ওলা খেয়াল করতা, পয়সা দি বাচ্চান পড়াইতা, উপযুক্ত বাচ্চান তোর ইলিম হইল নে, জ্ঞান অর্জন করলাও নে, বড় বড় আলিম হইলাও নে, আর মাদ্রাসাইতা কত উন্নত হইল নে, ইসলাম আরো বেশি উন্নত হইল নে, তাজা হইল নে। একমাত্র আমরা আর দুর্বলতার কারণে আমরার জমিন থাকি আস্তে আস্তে ইলিম উঠি যার। নবী যে ফরমাইছেন আইয়ার ফাআল ইলম, ইলিম জমিন থাকি উঠি যাইব, হাসাও উঠি যা, ইলিম জমিন থাকি উঠের। এর কারণে দয়া করি আল্লাহকে আসতে মাদ্রাসায় কিছু ছাত্র দেখা, আলিম বানাওয়া, হাফিজ বানাওয়া, লগে তখন জানি ছেলে মাদ্রাসাত দিয়ে একবারে লগ চালন না আনি, মাদ্রাসাত দেওয়ার পরে তার লগে থাকবা দেখবা। লগে থাকা বলতে কিলা হি সব সময় লগে না হয়, লগে হইল গিয়ে পড়েন নি, মেসাওয়ার কাছে খোঁজ খবর লইতা, অ্যারাবিক শিখের নি, অ্যারাবিকের লগে জেনারেল কোর্সগুলা চলেন নি, ইটাও খেয়াল থাকতো। সময় সময় তারে পয়সা দিতা উপযুক্ত। বাচ্চাইন তোরে যদি কিছু পয়সা দিন না, ইটা বাচ্চাইন বাদে নষ্ট হয়ে যায়। বেশ দিতাও না, আর একেবারে না দিলেও ইটা নষ্ট হয়ে যায়। এখনকার যুগ পয়সা কিছু যদি দিন না, ইকে দোকানও গিয়াও ডাইল মুটোর পকেটে টান মারো, মারবই না না কছে। স্কুলে যার এগুলি কিছু পয়সা দিতা পারি দিতা, মাদ্রাসার যার তারা কিছু পয়সা দিতা। আর আমরা বাড়িয়ে করে মা বোন ওগুলোর কাছে কিছু পয়সা থইয়া যাইতা, আমরা এক গুড়ে থই না, কমরো সাবিলিয়া খালি গুঁড়ো বুঝাইছি কিতার লাগে হইয়ার আমি ধরেননি। কিছু কিছু ফ্যামিলি তোলা ঝগড়া লাগে, ফসাদ লাগে, স্বামীয়ে নালিশ দেন বলে আমার ঘরের বিবি জেনেন খালি পয়সা চুরি করো, জ্যাকেট থেকে আইস 200 নাই, খাইলে 100 নাই, দা বাইরা খেয়েও নিব নি,
নিত না তো বেটি নে কিতার লাগি জরুরতে নিছে আপনি পয়সা দেও না কিতার লাগি আপনি টাঙ্গ পয়সা তুই চাবিলিয়া খালি গুঁড়ো কিতার লাগি ঘরের বিবি গুলো কিছু পয়সা দেখাইতা রে বা কিছু পয়সা তৈতা আপনার ঘরের স্ত্রীরে যদি বিশ্বাস করেন না আর ঘরে করতে হয় তা কিছু জায়গা দিলা দরবার আয় কইবা না না পয়সা চুরি করে তোমার ফুড়ি লিয়া যাও তুমি পয়সার চোখ দেখাইতরা নাই ঘুরে চুরি করবো না বেটি তো জরুরতে আখতা ফেরিয়ালা আইছে রবিবারই আইছে বুধবারই আইছে আমি জানি না একদিন মাদ্রাসা থেকে আই আসি না সাত থাকি ছোট বাচ্চা গিয়ে করো মা এই রবিবারই আইছে কই রে কিতা কই রে আওয়াজ শুনিয়া ডরাই গেছে ওই রবিবারই কিতা রে সেটা দেখি তো সাইকেল আলা এগো ফেরিয়ালা ওই গো বুঝিন রবিবারই রবিবারে আইছে তো এগুলোর নাম রবিবারই আর এগো বুধবারই বুঝতে পাইছেন তে ফেরিওয়ালা আসার পরে কিছু সংখ্যক মা হলে কিছু জিনিস সকল ঘরের মধ্যে লইয়া রাখুন নি না রাখুন এখন তো দিনে দিনে যুগ পরিবর্তনের কিছু উন্নত জিনিসের দরকার এটা কিছু মা হলে বুধবান কিছু বইনিনতে বুধবান দেখো কা আমার একদিন এক ভদ্রলোকে উঠিয়া কইল হুজুর ছেলের বউগু আসলাম বড় এক উন্নত জায়গা থেকে পয়সালা যায় বেটি গিয়ে খরচাইয়া রাখেন না বুঝাইছেন আমি বললাম কিতাব বলে আইয়াও তো আস্তা বাড়ি খালি ফর্দা লাগাইছে আমারে কুদাইয়া মুলি বাসা নাই খালি ফর্দা দেওয়াইছে এটা বুঝুন খরচা আর বুঝি বালা করাইছে ইগু আইছে বালা ঘরের হুড়ি আইয়া আউটা দেওয়াইছে বাড়ি আর জানালা খালি ফর্দা লাগাইছে এর আগে এটা ফর্দা উর্দা আসলো না বুঝাইছে খরচা বলে আর কিতা বলে আর কিতা খালি অর্ডার করে ট্রে কাপ কুপ খালি অনবরত পয়সা দিতে দিতে বলে আব্বা তোরা একটা আনতাম আমি অর্ডার করে দিয়া ও হুজুর আর কই না জানি শেষ ফুট বেটিয়ে শেষ করে দিছে এমন বউ আনছে আমি বলি এটা তো বালা করে এটা বালা করেন না আগে এক সময় আসলাম ফার্স্টে কি খাবো আপনি চা খাই লিছেন কোনো অসুবিধা নাই এখন ইলা আছে কোনা খানো যদি কম দামি কাপ দেখো নি বাড়ি তার খেয়েও ফুড়ি দিত নাই যদি যায় একদিন ইনডাইরেক্ট দেখাত গিয়া যদি চাও খাইয়ায় আর দেখে যদি আবো হুন্না ফার্স্টে কি কাপ 60 টাকি গাও দেইছুন সদূর ইটা খানো দিতাই রে ওইটা আবো হুন্না রইছন 60 টাকি কাপ এখন 60 টাকি কাপে খামাইবুন দুনিয়া হয়ে গেছে ডিজিটাল কত উন্নত মোবাইল কত উন্নত মাইক গাড়ি রাস্তাঘাট এখন আবো ফার্স্টে কি কাপ চা খাইবার দিন রইল কোথায় এখন আপনার স্টিলের গল্লাস পানি খাইবার সময় রইল এটা মানছে এখন এটা এলাও করে না এটা পরিবর্তন হয়ে গেছে এটা আমরার পরিবর্তন হইতো এটা পরিবর্তন হইতে হইলে আপনি গুরু কাম ফাঁকানি কইতে গ্রামের রাস্তাত নাই আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল আরদ ও নবী আপনি খইয়া দেখাম তারা রেখো জমিন ঘুরিতাম আপনি দেশ ভ্রমণ করেন গুরু কাম অভিজ্ঞতা বাড়িব জ্ঞান বাড়িব অনেক জিনিস দেখবা শিখবা আমি নিজে দেখছি অনেক বাইন বেঙ্গালুর চেন্নাই গেছেন আগে আসলো গ্রাম থাকা অবস্থায় বাইর চলা চরিত্র রকম গ্রামের মধ্যে আসছে যখন বেঙ্গালুর গিয়া 2 বছর এখন তার অটোমেটিক চলাটা পরিবর্তন হয়ে গেছে গিয়া বলে এখানে বাইরা গেছে দেখছে কিলা মানুষ চলন কিলা মানুষে খাওয়া দাওয়া করেন কিলা মানুষের লাগি চলাফেরা করেন আসার পরে সে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে গিয়া আর তোর দূরে যান সৌদিতে পাই গেছে 4 বছর পরে আসছে আসার পরে এখন মানুষের লগে মারতেও কর মাশাল্লাহ ইনশাল্লাহ বেশ সময় হয়েছে না কোন যায় হলা যদি উন্নত একটা পরিবারের মধ্যে যদি আপনি যান নমাজি পরিবারের মধ্যে যান যাওয়ার পরে আপনি নমাজি হয়ে যাইবা কিছু স্ট্যান্ডার্ড পরিবারের মধ্যে যদি আপনি যান দেখা সাক্ষাৎ করার পরে অটোমেটিক আপনার পরিবর্তন আই যাইব এর কারণে আমি এটা কথার প্রসঙ্গে কইলাম কোনো ভালো পরিবারের যদি কোনো একটা মেয়ে যদি আনেন আপনার গোটা ঘর দেখবায় পরিবর্তন করে লাইছে পর্দার দিকে হোক যে কোনো ব্যবহারের দিকে হোক এই ঘরের মানুষের আচরণ ব্যবহার যদি বেশি খারাপ থাকে দেখবায় বদলাইবার চেষ্টা করব যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করে আল্লাহ কোরআনের মধ্যে কইছেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাত নামাজ তুমি তান কায়েম করো লিদুলুকিশ শামস দিনের বেলা তুমি তান নামাজ রে আদায় করো দুলুকুন্দি মুরাদ তফসিরের মধ্যে লেখছেন দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ এই তুমি দেন 3 আর 2 5 ওয়াক্তের নামাজ দিনের বেলা রাত্রি বেলা সেই নামাজটারে কি করো তুমি তেন কায়েম করো
দিন এবং রাত্রিবেলা। আর কোরআনও আরেকটা আয়াত আছে, ই আয়াত যদি কেউ পড়ে আর বাকি আয়াত পড়ে না, কইব আল্লাহ নামাজের কথা তো নাই। আল্লাহ এক জায়গায় কইসুন নানি ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, তুমি তাই রাত আরাম করো আর দিনও ঘুরো। কইবা তে তো আল্লাহ নামাজের কথা কইসুন নি বলে না। কোরআন শরীফর আয়াত আছে, মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর পড়াইতে সময় তসগীর আইছে। এরপরে বিশেষ করিয়া কোরআন শরীফের মধ্যে এক আয়াতর আরেক আয়াতে তফসির করে, এক আয়াতে আরেক আয়াত খাটিলায়, বুঝেছেন নি? তসগীর অখটার এখন কোনো সময় এরাব বদলে পরিবর্তন হয়। কোরআন শরীফ আছে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ পড়া জায়েজ আছে। এখন একটা ইমাম সাহেব যদি পড়েন আপনারা মসজিদে আম্মা ইয়াতাসাদ যদি রাব্বুস সামাওয়াতি ওয়াল লুকমা আইব না কোন যায়, লুকমা আইছি কিন্তু পড়া এমাদ দিছে পাইছেন যতবার হুজুর আইছেন আবার আইছেন না, যার কারণে জি আইতা যার কারণে বিশেষ করিয়া আচ্ছা তে তো আই যাবা যাক শুকরিয়া আল্লাহর দরবার। তো আমি কই আর আল্লাহ কোরআন কইছেন দিনত 3 ওয়াক্ত রাত 2 ওয়াক্ত ছুটে লইলে হয় 5 ওয়াক্ত, আর হিনো আল্লাহ কইছেন রাত ঘুমাও আরাম করো আর দিনত তুমি তা চলাফেরা করো। হি আয়াত দ্বারা বোঝা যায় বলে নামাজ নাই হলো না, আর এই আয়াতর দ্বারা বোঝা যায় নামাজ আছে, দিনও আছে, রাইতও আছে। দিন রাত মিলাইয়া হয় 5 ওয়াক্ত না, 5 ওয়াক্ত 24টা ঘন্টা আমরা ভাইলাম দিনে রাইতে মিলাইয়া 8 ঘন্টা ঘুমাই গেছো, 8 ঘন্টা আপনি কাজ কাম করছো, কত হইল 16 ঘন্টা, আর রইল 8 ঘন্টা। ও 8 ঘন্টার ভাগে দিয়ে যদি আমি 5 ওয়াক্তর নামাজ গানান যদি পড়ি না, আমি এই ডিউটিটা যদি আমি করি না, তে কোসাই আমরা আল্লাহর কাছে জবাবটা দিতাম কিতা? আমরা আল্লাহর কাছে জবাব দিতাম কিলে একজন কর্মচারী যদি তার ডিউটি পুরা পালন করে না, মাজনে মহাজনে খারাপ পাইবাই না, না কোন যায় খারাপ পাইবা। এর কারণে দয়া করিয়া মাজনের মন বালা থাকতো নাই। একটা ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, ডিউটি আদায় করে না, সময় মতো ক্লাস করে না, শিক্ষকে তারে ভালোবাসতো নাই। ঠিক তদ্রুপ তেমনি ভাবে মা আসন, মার কথা বাবার কথা আওলাদের শুনে না, এই আওলাদের প্রতি মা বাবার তেমন মন বালা থাকতো নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনারে আমারে খাওয়াইতরা, আল্লাহ সৃষ্টি করছো চালাইতরা, এই আল্লাহর হুকুম খানান যদি আমি যদি পালন করি না, তে জানিয়া রাখবা আল্লাহর জাত বেদয় হয়েছি ভাবিয়া, এমন বেদয় হয়েছি বাপ। একদিন এক ছাত্র এক ছেলে বাপরে কইলা, বাপ একজন সুফি বুজুর্গ আসলা মারা গেছ যেছে এক জায়গার হোক। ও ছেলে কইলা, বাবা আপনি জেলা চলি ফিরি খাই লিত্রা আপনার মরিদান লইয়া আপনি খাই লিছন, জিন্দগি খাটাই লিছন, ইলা আমি ফার্মু করি বুধইয়া না, আমি এক কাম করমু কোকা পণ্ডিত এখান লইয়া জিন্না সাধক করলি। আবা মানে যে ফুয়া কইছেন এই দুনিয়াত আবু আসন, আর বাপ মরি গেছেন, বাপ এক সুফি মানুষ আসলা। তখন তাই দমক দি উঠিয়া কইলা, হে কিতা মাতিলে রে, তুই জিন্না সাধক করতে গিরি আল্লাহ সাধক করস না রে, সুবহানাল্লাহ হোক না, তুই জিন্না সাধক করতে গি আল্লাহ সাধক কর। বুধ ভাই তারা বেটা জিন্না সাধক করতো, তো মৌলানা সাহেব তো জিন্নাত খাদাই সাধকই দুঃখী নাই, বুঝেছেন কইবা খেয়াব নয় আমরা খাবলর মৌলানা মানে জিন্নাত দরিয়া বাইর দিয়ে যায়নি, জিন্নাত তেনার খাদাই ঠান্ডা খাওয়া বইল খাদানি, বুঝতে পারছেন নি? এই সাধকই যারা আসনি তা আখতা এরে তবে সাধক করনেওয়ালা যারা জিন্নাত সাধক করিয়া খাওয়া যাইজ নাই, জিন্নাত খাদা কুয়া সাধক করিয়া খাওয়া যাইজ নাই, এরার পিছনে নমাজও দুরুস্ত নাই, বুঝতে পারছেন, নমাজও পড়িতা নাই। যার কারণে সেও জিন্নাত আউরি সাধক করাত লাগন না জানি, ভাগল ইয়া মরবা। এটা ভাগল হয়েছেন এক যে কোনো এক জায়গার এক মানুষওয়ালা জিন্না সাধক করাত লাগলা 40 দিন একটা তসবি মারছ, বুঝাইছেন 40 বা 39 না 40 দিনের দিন দেখুন মিলিটারি এক গাড়ি আইছেন, বুঝাইছেন আর আইয়া বেটারে দরিয়া নিতা গিয়ে, আর বেটা যেমনে দৌড়ওয়ালাইছি আর ওর থাকি ভাগল 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 এক জীবন ভাগল রইব, বুঝবাইছেন নি? সাধক করার লাগলা মিলিটারি আইসন, ফৌজি আইসন, এটা মিলিটারি নয়, জিন্নাত আইসন, বন্দুক কুন্দুক লিয়ে বেটারে মারি লিতা, বেটা ডরাই গেছি, বেটায় মনে করছেন অ্যারেস্ট করিলে, আর ও বেটা ডরাইয়া ভাগল আইজ পর্যন্ত ভাগল সাধক করার লাগে। এর লাগে আউরি জিন্না সাধক করতে হইলে তার বহুত কঠিন আছে। জিন্না সাধক করাত খেয়েও যদি লাগি যায় লাগল খেয়াল করবা, মাশাল্লাহ আপনার মাননীয়
ইকবাল হোসেন মহাশয় মনে করে আই গেছেন না আয়া আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাইনরিটি চেয়ারম্যান মাননীয় ইকবাল হোসেন মহাশয় খুব সম্ভবত তাইন শুনছি আইতা মনে করে আই গেছেন হয় আপনারা বক্ষ নীরবতা পালন করিয়া তাইন মহফিল আপনার সামনে তসিব আনবা যার কারণে যাক শুক্রিয়া আল্লাহর ধরো আমি তো ওয়াজ ও কোরআনের তুরা ফজিলত বয়ান করছি আর নমাজের তুরা কইসাম আলোচনা করতাম আর তুরা মাতিলাই কারণ কোরআন শরীফ নামাজত তিলাওয়াত করতে লাগে তিলাওয়াত ছাড়া কোন যায় নমাজ হইব নি কোন যায় না কোরআন শরীফ ছাড়া নমাজ হইব নি জি না কোরআন শরীফ তিলাওয়াত করা হইল নামাজের মধ্যে ওয়াজিব এর কারণে বিশেষ করে আমরা কোরআন গানটা খাস করি সহি শুদ্ধ আমরা করতাম কোরআন গানটা আমরা কি করতাম শুদ্ধ করতাম ভাই মুসলমান দেখো কয়েকটা জিনিস খেয়াল করক নামাজ পড়তে হইলে আপনার আমার জীবনের মধ্যে নফসর লাগি জিহাদ করা লাগবো মাশাআল্লাহ আই গেছো আমি খুশি হয়েছি আমি মনে মনে বাড়ছে ইয়ার খালি বুঝাইছি মাশাআল্লাহ আইয়ে কর দেখি যার কারণে বিশেষ করিয়া কোরআন শরীফ শুদ্ধ করিয়া নামাজ পড়তে লাগবো নামাজ পড়তে নফসল লাগি জিহাদ লাগে নামাজ পড়তে হইলে নফসল লাগি মায়ের করা লাগে মায়ের না করলে নামাজের আদত হয় না নামাজের আদত হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দেখুয়া কোরআন খানটা সহি শুদ্ধ করি পড়ার আপনার তোর বাচ্চান্তের পড়ায় শিক্ষার দিকে উন্নত কোয়া শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম আমরা হই দামরার ধারণা হয়ে গেছে ভুল পড়াইয়া কিতা করতাম চাকরি নাই এই ধারণায় আমরা মারছে আমি একটা দুনিয়াবি একটা উদাহরণ দিয়ার ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এক ছেলে পড়িছে এমকো কোর্স কিন্তু বাপে জমিন আসলো মাত্র 1.5 বিঘা না 1 বিঘা 1.5 বিঘা আসলো সারা জমিন বেচিয়া ফুয়া ঘুরে পড়াইছে মানুষ কিছু মানুষ কইছেন শুনছে ওই দেখো বেয়া হল জমিন বেচিয়া ফুয়া পড়ার বুঝতে বেটা কইছে আমার 1 ফুয়া 2 ফুড়ি ওইগু ফড়াইতাম ও জমিন জাগি দেড়কিয়ার ফড়াইলে এটা কোনোদিন লইব যে বুঝরে হে বুঝি লাইছি ফুয়া ফড়াইতে ফুয়া নতুনভাবে 2023 ইংরেজি চাকরিত জয়েন্ট করছে বুঝাইছেন নি যার কারণে জয়েন্ট করিয়া কৌশন এখন জায়গা দেড়কিয়ার লইতে তার সময় লাগবো নি চাকরি কিতাব পাইছে জানো ইয়ার ফুটো বুঝতে পাইছেন ছেলেটারে ফড়াইছে প্রচুর টাকা খরচ করে 70-80 লাখ টাকা খরচ হয়েছে জায়গা দেড়কিয়ার বিক্রি করছে বিক্রি করিয়া বেটা ফড়াইছে ওই দিন ফড়াইছিল ফুয়া সাজ লাগছে আজকে দেখুন ইটা জায়গা লইতে আর সময় লাগবো নি জি না আরও আছে কিছু মানুষে ফুয়াইন্তরে ফুরুতারে ফড়াইয়া ইটা ফুয়াইনতে এখন শিক্ষা হয়ে গেছে বেশি বড় বড় কোম্পানির চাকরি করডা বড় বড় মানে বিজনেস করডা শিক্ষা থাকার কারণে উন্নত বিজনেস করিয়া আর টাকা পয়সা বেশি রুজি করডা এখন যেটা পয়সা বাপে করছিসলা ইটা পয়সা এখন ফুয়া রুজি করতে সময় লাগেননি কোন চায় জি না আল্লাহকে ওয়াস্তে শিক্ষার দিকে আমরা ইসলামিক শিক্ষারে গুরুত্ব দিতাম ওটার প্রতি আমরা অগ্রসর হইতাম আর জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজনীয় আমরা কিছু কম খাইয়াও সন্তানা দিয়ে ওগুলোরে পড়াইবার চেষ্টা করতাম শিক্ষায় পরিবেশ উন্নত হয়ে যায় পরিবেশ বদলি যায় খারাপ পরিবেশ ভালো একটা পরিবেশ হয়ে যায় এর জন্য শিক্ষার প্রতি আমরা অগ্রসর হইতাম কিছু ছেলেরা আলিম বানাকুয়া ইসলামিক লাইনে আলিমানাত দেখুয়া হাফিজিত দেখুয়া খালি লুব করেন না জানি 5 ফুয়া 1 ফুয়া দেখুয়া 4 ফুয়া 1 ফুয়া দেখুয়া কিছু আলিমানাত দেওয়ার দরকার আছে আমরা ছেলে আলিম হইব হাফিজ হইব দিনের কথাবার্তা করব সমাজ কমি বাড়ির তো কমসে কম গোটা গোষ্ঠীর নসিহত করবো না করব আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দর্শক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা জমাতবাসীরে আপনি মাফ করে দেও আল্লাহ আমাদের মাই বাপরে মাফ ফরমাও আমরার উস্তাদ আকলর দরজারে বুলন্দ ফরমাও আমরার জাকির বাড়ির তামাম রে আপনি মাফ করিয়া দেও আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও আল্লাহ জিন্দা আকলর নেক আমল বখশি দেও খাস করে আমরার মুসলমানের আওলাদ একটার নিশা আসক্ত হয়ে গেছেন আল্লাহ তার নিশাত থাকি আপনি হেফাজতে রাখইয়া আল্লাহ যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজত করো বিশেষ করে আল্লাহ
মাদ্রাসা মসজিদ খানাইন তারা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি এনায়ত ফরমাও। আল্লাহ ফিলিস্তিন জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।